আমার কোনো ঠান্ডা নাই, না যাই স্নানটাই করে আসি। এই ঠান্ডায় তোরা ভিডিওটা দেখ, আমি সিনাই আসছি। কে ছিল রে বাপ, হওয়ার মতন উড়ে চলে গেল। ফটকা বড়ে, ফটকা দাঁড় করা ওকে। কায়ে ফটকা দাঁড়া রে, দাঁড়া দাঁড়া। আরে ফটকা, এত ঠান্ডায় কোথায় যাচ্ছি? তোদের পাড়া থোড়ো কুড়াবটি আমি সিনাতে যাব না, আমি আগুন পোহাই না রোদ তাপি, আমি সিনাবো। বাহ, তোর তো ভালো সাহস আছে। A few moments later. সিনা এলি বাপরি, এত ঠান্ডা। না না, এই ঠান্ডায় সিনা যাবে না, যন্ত্র ডেলি করি ওটাই করতে হবে। তেলটা ফেলে দেবো আর সাবানটা খেয়ে আনি দেবো, আর হালকা করে গামছায় পুছিয়ে নেবো, আর ঘর দিকে যাবো। গামছাটা করে মুখটা মুছিয়ে নেবো আর চুলটা একটু ঠিক করে নেবো, আর ঘর দিকে যাবো। তাহলে ঘরে বলবে সিনা এলো। আরে ভাই, দুদিন আগে এত জল, আজ হঠাৎ রোদ, কাল পোষা পাতি পড়লে ভালো হতো না? পড়বে না রে বাপ, দোকানে খাতার ছাদে রেখে ঘুমাই দিবি, সকালে দেখবি সব রেশনটা পড়ে আছে। আরে মায়ের দিকে পেছনটা গরম লেগে তাহলে। যাও, রোদদার উঠলো, বাইরের দিকে বসবো। হ্যাঁ রে, ঠান্ডার ভিতরে পাগলা গেছি, রোদ উঠে গেছে, কোনো আগুনে পৌঁছেছে তোরা? না রে ভাই, আমি পাগলা নাই, জল পড়ুক চাই রোদ পড়ুক, না আগুনে নিবলে আমি ঘর যাবো না। তাহলে এক কাজ করছি, আমি ঘরলে তোদের ঘরলে ভাতের হাড়ি যাই নিয়ে দিছি, এগুলো খাবি। তুই মন্ত্র পড়ছি না কোনো গুনছি? না রে ভাই, আমি ঠান্ডা কালটা দেখছি কতদিন আছে আর। কেনে ধরে একাই ঠান্ডা লেগেছে? হ্যাঁ রে পুতু, তোর চেহারাটা দেখে তোমনি লাগছে তুই ইংলিশ মিডিয়ামে পড়েছি, তুই ঠান্ডা কালটা কে উঠাইছে? ঠান্ডা কালটা উঠাইছে বরফ দাহা। তো কোথায় পাবো ওকে? ওকে পাবি তুই কাশ্মীরে, যাবি কি? হ্যাঁ রে, ঠান্ডায় কি বান দিকে যেতে হবে মুখ ধুতে? কেন ঘরের লোক কি পচা মুখে খাতে দিবে না? ধুতে হবে কে, কি বলবি? হ্যাঁ তো বলি, শুন। হ্যাঁ, তোকে আমি একটা কথা বলছি। বল। বলছি যে তোর কাছে ঠান্ডা কাটাবার কোনো উপায় আছে? হ্যাঁ আছে। হ্যাঁ, উপায়টা তাহলে আমাকে বলে দে। উপায়টা ঘরে মশারি আছে। হ্যাঁ আছে। তো ওই মশারিটা খাটাই নিবি, হ্যাঁ খাটালি, আর খাটাইনে কেরাসিন ঢেলে আর আগুন লাগানি, তাহলে ঠান্ডা চলে যাবে। ঠিক আছে তাহলে। দাঁতন ভাঙছি যে রে, আমার ব্রাশটা কাল ইন্দুর নিয়ে চলে গেছে। বলে তুই দাঁতন ভাঙছি বল? ইন্দুর মানে ঘরের ইন্দুর লই, তাইলে আমার ভাইয়ের নাম বড় ইন্দুর। তুই নিয়ে চলে গেছি নাকি? হ্যাঁ, সকালে। তো তাইলে আরে বরফদার জন্য আজকে আমার মুখও ধোয়া হইলো না। বরফদার গল্পটা কি সত্যি পড়ে? হ্যাঁ রে, তোর বিশ্বাস হচ্ছে না তো চ লোককে জিজ্ঞাসা করে নিবি। দুটা খিলাকে জিজ্ঞাসা করবো। চ সুদা বচ্চ। দাঁড়া দাঁড়া দাঁড়া, কি হলো বল? তোরা বরফ দেখেছি নি? কেন কি হলো? না রে, ও ঠান্ডাটা উঠাইছিল না, তোমার জন্য আজকে আমি মুখও ধুতে পারলিনি। তুই তো চিনে না, আমি চিনি। তো শুন তাহলে ওর গল্পটা বলে দিয়েছি। আচ্ছা আয় বস, এখানে সবাই বস, আয় তুই ভালো করে বলবি। হ্যাঁ লাও, তাহলে শুরু করো বরফদারের গল্পটা। শুন তাহলে ওর গল্পটা। ওর একটা বেটা ছিল আমাদের ইয়ার সঙ্গে পড়তে, ইন্দুরের সঙ্গে। ইন্দুর?
ইন্দুর আমার ভাইয়ের বাপ। ও ভাই, ওর সঙ্গে পড়িতে স্কুলে। তো হচ্ছে যে হ্যাঁ দাদা ওই তো ওর বেটা চলে আইলো, এই গল্পটা ইয়ার কাছে শুনেলে। আসবো আসো নেবো। কি হলো? কব বৈশ ইয়ার আগে বরফদার গল্পটা বলে দাও না ইয়ার আগে। ও বাবার গল্পটা? হ্যাঁ ও ওইটা হয়েছিল যে, শুনো তাহলে একদিন বাবাকে বললি যে বাবা স্কুলের ফিটা খুঁজছি, তখন বাবা বলছে আরে দুদিন আগে যে ফিটা দিলি আরো ফি, বলছে যা তোর মাস্টারকে বলে দিবি যে বাবা কাশ্মীর গেছে, যবে কাশ্মীর থেকে বরফ আনবে তবে ফিটা দিব। হ্যাঁ রে বাপ, কাশ্মীরলে তো বরফও আসবে আর তোমার বাবা ফিও দিবে। ওইটা তো মাস্টারটাকে যাইনি বললি, মাস্টারটা বুঝে গেছে যে আমার ফিও আসবে না। বাপ ওই জন্য গায়ের লোকে আমার বাপকে বলে বরফ দা। ঠান্ডা ঠান্ডা কুল কুল, বাবারে যা ঠান্ডা, এই ঠান্ডায় চান করাটাই তো মুশকিল। কোথায় যাবো? এই যাচ্ছি সিনাতে, যাবে নাকি? না বো, তুমি যে আমি নাই সিনাবো। কেন? জবার থেকে ঠান্ডা পড়েছে, আমি একদিনও সিনাই না, কাউকে বলো না। সেটা তোমাকে দেখেই বুঝাচ্ছি। চলো তাহলে আমি আসছি চানটা করে। এই প্লাস্টিকটা কি নিয়ে যাবো? ছাড়বুকি নিয়ে যাচ্ছে নাকি? না বল, ছাড়বুটি দেখাবো, তেল আছে, সাবান আছে, ডাব আছে। তো ডাবটা কি তুমি গাছের থেকে পেয়েছি? না বল, গাছের ডাব লো, এটা মাখার ডাব, দেখো ডাব সাবান। তো সেইটা তুমি বলো। সেটা তুমি বুঝো? যাও যাও, সিনার যাচ্ছে। তাহলে আমি চানটা করে আসছি। এত ঠান্ডা লাগলে সিনাজ কি করে রে? আমাদের দুজনের মতন ঘিষ্টা পাই গেছি কি যে সিনা ব্যাগ নেই। বিক্রম একটা কথা বলবো? বল। এরকম কোনো ট্যাবলেট নেই যে খাতে গেলে স্নান হয়ে যাবে? আমার কিনে তো ট্যাবলেট নেই, আমার কিনে একটা বুদ্ধি আছে। তোর যদি বুদ্ধি থাকতো তাহলে তুই এখানে বসে থাকতে না স্নান করতে। না রে বোকা, বুদ্ধিটা আমি কোনোদিন করি, ওই জন্য বলছি লিবি তো বল। তো তোর মতন কালো হয়ে যাবে মনে হয়। ওটা তো আমি গ্যারেন্টি নিতে পারবো না, লেকিন একটা বুদ্ধি আছে, তুই যদি লিবি তো তোকে বলবো। বল বল বল, করবো, আমিও করবো। করবি? ঠিক আছে, শুন। গোটা গায়ে শ্যাম্পু মেখে নিয়ে তোদের ঘরে যতগুলো কম্বল আছে কম্বলটা উড়ে ঘুমাই দিবি, আর 2 ঘন্টা পর উঠবি, দেখবি ঘামে স্নান হয়ে থাকবে, আর তোর গামছারে করে পুছি নিবি। বেশ শালা, তোর যেরকম চেরা সেরকম বুদ্ধি। বল, বুদ্ধিমতি ছাড়। হ্যাঁ জঞ্জাল লোক তারাবে স্নান করবে কিনে ঠান্ডায়, 100 টাকা করে বাজি লাগাবো। হ্যাঁ, তো চল বাজিটা রইলো। হ্যালো বন্ধুরা, তো এটা আমরা জানি আর সবাই জানে যে এরকম ঠান্ডাকালে আমাদের মতন বাঁধের ঘাটে অনেক ছেলে বসে থাকে, তো বসে থাকার চেয়ে আমাদের মতন গেম খেলে বাঁধের ঘাটে টাকা কামাও। আর তোমরা যদি বলো যে কি করে, তো পুরো ভিডিওটা দেখো। আর আজকে 100 খেলছি, কালকে 1000 খেলবো, পরশু লাখে খেলবো, আর 3 তলা ঘর করবো। লোক আসছে, তুই বল সিনাবে কিনে? উনাই চিনাবে। সিনাবে তো চল 100 করে রইলো। হলে হয়ে যাক। হ্যাঁ, এখানে বসে থাকলে থোড়া বাজিরে বুঝতে পারবি। চ দেখবো সিনাচি কিনে ওরা। চ। আরে দেখ 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 দেখ, ডুব দিয়েছে, সিনাইছে, দেখ দেখ দেখ, 100 টাকা জিতে গেছি। হ্যাঁ দিদি 100 টাকা দিবি। চ। দেখ কুদুর, তুই প্রথমে একটা বললি, এই লোকটাকে আমি বলছি সিনা ব্যাগ নেই। হ্যাঁ তো ঠিক আছে, এটা 100 টাকা রইলো। আরে দেখ ভাল, দেখ ভাল, গামছা পুরো রোদ পোয়াছে দেখ। হ্যাঁ তো ঠিক আছে, সদবোধ ভাই। হ্যাঁ চ। ঠিক আছে। হ্যালো গাইস, দেখো আমরা এই ঠান্ডায় টান টান করে একেকার করে দিছি। তোমাদের একটু ভালো করে লাইক কমেন্ট সাবস্ক্রাইবটা করবে, কোন জায়গাটা ভালো লাগলো তোমরা একটু অবশ্যই জানাবে কমেন্ট করে, আর সাবস্ক্রাইবটা কিন্তু তোমরা একদম করবে। সত্যি খুব ঠান্ডা লাগছে, তার জলের মধ্যে ঢুকে আছি, জয় ভোলেনাথ।